কৃষি প্রযুক্তি মেলা 2024। এখন আমরা ভিতরে যাব, দেখবো ভিতরে কি কি আছে। এই যে ভিতরে এখানটা একদমই ফাঁকা। এই যে সামনে দেখতে আছি, এখানে বিভিন্ন জাতের আম আছে। এই যে সামনে এখানে বিশাল বড় একটা কাঁঠাল, এখানে আছে পেঁপে, আনারস, ড্রাগন, তারপর আমবাড়ি, চার, তারপর আছে থাই কাটিমন, এই তারপর আছে আমরুপালি, বাড়ি থ্রি। এখানে বিশাল এক নৌকা রাখা আছে, নৌকার ভিতরে কামরাঙ্গা আছে, তারপরে গাপ আছে, লটকন আছে, পেয়ারা আছে, ডেউ আছে, গ্রাম্য মুগো, তারপর গাপ আছে, তারপরে ফজলি। এখানে আছে চারা, বিভিন্ন গাছের চারা আছে, আম চারা আছে, তারপরে পেয়ারা চারা আছে, আম চারা আছে, আমলকি আছে, লেবু আছে। এখানে ফল মেলা, তারপরে এখানে নার্সারি। সামনে আছে কৃষি প্রযুক্তি মেলা 2024। এখানটা একদমই ফাঁকা, কোনো লোকজন নাই, কিছু সরঞ্জাম আছে এখানে। এখানে আছে কৃষি তথ্য কর্নার, দেখি ভিতরে কি কি আছে। এখানে আছে বিভিন্ন বই, এখানে বিভিন্ন তথ্য এবং কৃষির বিভিন্ন তথ্য এখানে আছে, যদি আমি সঠিক সব বলতে পারবো না। এখানে কি কি আছে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো এখানে কি আছে। একটু শুনুন, এখানে কি কি আছে আপনাদের। এখানে আমাদের বিভিন্ন রকমের কিছু রিফ্লেট আছে, বিভিন্ন সবজি বা বিভিন্ন পোকা দমনের বা বিভিন্ন ফসলের চাষ পদ্ধতি, হ্যাঁ, এইসব আমাদের তথ্য মানে বইগুলো আছে। এই বইগুলো আমাদের এইসব তথ্যগুলো দেওয়া আছে। হ্যাঁ, এছাড়াও যদি কোনো তথ্য লাগে আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা ওইসব তথ্য। যে কেউ যদি আপনার কাছে কোনো সমস্যার সম্মুখীন হয়, যদি আপনার কাছে আসে, তাহলে কি সমাধান পাবে? আপনাদের ঠিকানা একটু বলুন। আমাদের উপজেলা কৃষি অফিস। জি, শুক্রিয়া। পারিবারিক পুষ্টি বাগান, চলেন দেখি এখানে কি আছে। পারিবারিক পুষ্টি বাগানে আছে লেবু, তারপর সিম, পুঁই শাক, বেগুন, কলমি শাক, তারপর বরবটি, ঢেঁড়স। সুন্দর একটা বাগান করছে। আর এখানে বস্তা পদ্ধতিতে ফসল উৎপাদন, দেখি এখানে কি কি আছে। এখানে আছে বস্তা পদ্ধতিতে বিভিন্ন ফসল ফলানো। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে শাক আছে, পুঁই শাক আছে, তারপরে বরবটি আছে, তারপর চাল কুমড়া আছে, মরিচ আছে, পেঁপে আছে, শসা আছে, লাউ আছে, ঢেঁড়স আছে, বেগুন আছে। আসলে এই পদ্ধতিটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এটা হচ্ছে এমন একটা পদ্ধতি, আপনি বর্ষার ভিতরে যেখানে পানি দাঁড়ায় সেখানেও বস্তায় চাষ করতে পারবেন। জি, আপনি যে ধরনের সবজি পছন্দ, আপনি মরিচ থেকে শুরু করে আপনি ঢেঁড়স, লাউ, শসা, পেঁপে, চাল কুমড়া, বোম্বাই মরিচ, বরবটি, পুঁই শাক, করলা সবই করতে পারবেন। কিন্তু এখানে একটা সুবিধা হলো কি, এই যে বস্তায় আপনার একটা বস্তা আপনি 1 বছর ফুললি ফসল খাইতে পারবেন, আপনি জৈব সার দিয়ে করবেন। আর আমরা এই পদ্ধতিটা কেন করছি, এই যে দেখেন, এই যে পদ্ধতিটা কেন করছি, আপনি সংক্ষিপ্ত, আপনার ছাদের কোনায় একটু জায়গা আছে, বাড়ির উঠানে একটু জায়গা আছে, আপনার মহিলারা এই ধরনের জায়গা যদি করেন, তাহলে আপনি অনেক সংক্ষিপ্ত এইভাবে চাষটা করতে পারবেন। ঠিক আছে, এটা বস্তায় সবজি চাষ। আর এই চাষ পদ্ধতি পরামর্শের জন্য কি আপনার কাছে বা কৃষক আসতে পারবে? উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন। এটা যদি আপনি তাদেরকে না পান, আমি সংক্ষেপে বলি, বস্তায় শুধু জৈব সার, আপনার ভিতরে কচুরিপানা হইতে পারে, গোবর হইতে পারে, বা বিভিন্ন জৈব সার মিক্স করা, যে মাটিটা দিয়ে আপনি সবজি করবেন, তাহলে আপনি রাসায়নিক সার ব্যবহার করবেন। এখানে কি যে কোনো ফসল, যে কোনো কৃষি ফলন সম্ভব? যে কোনো সবজি জাতীয় ফসল ফলানো সম্ভব জৈব সারের মাধ্যমে। লাউ, হ্যাঁ, লাউ, এই যে আপনি লাউ আছে, লাউ গাছ আছে। আচ্ছা, এই যে মাথার নিচে আপনি আদা এবং হলুদ চাষ করতে পারবেন, ছায়া জায়গায় আদা হলুদ হবে। আচ্ছা, একটা বড় লাউ গাছ হওয়ার জন্য কত বড় বস্তা দরকার? এটা আপনি সাধারণত আমরা যে বাজারে যে 10 টাকার যে ব্যাগটা পাই, জি, 10 টাকার যে বস্তাটা, ওইটার ভিতরে হবে, অথবা আপনার সিমেন্টের বস্তা ব্যবহার করতে পারেন। ওটার ভিতরে একটা লাউ গাছ হওয়া সম্ভব? 2টা লাউ গাছ লাগাইবেন, ওটা পরিমাণের ভিতরে যে খাবার আছে, ওই খাবার খাইয়াও শেষ করতে পারবেন না। আমি 5 লিটার বোতলের লাউ গাছ লাগাইছি, 5 লিটারের বোতলের যে লাউ গাছ জৈব সার, ওটা থেকে আমি 19টা লাউ খাইছি একটা গাছ থেকে। ওখানে তো কচুরি দেওয়া হয়, সম্ভব? তাহলে কচুরি পানা দেওয়া হয়, সম্ভব। আপনার পানি জমবে না, ওটা পচে আরো সুন্দর হইবে সার। নিচে বোতল দিলে নিচে সিধা করে দিই। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আছে জৈব কৃষি প্রযুক্তি, আমরা ভিতর গিয়ে দেখবো এখানে কি কি আছে।
দর্শক এখানে আছে জৈব সারের বিভিন্ন পদ্ধতি, যদিও আমি সঠিকভাবে বলতে পারবো না। আপার কাছে আমরা একটু পরে আসবো কীভাবে জৈব সার তৈরি করা হয় সেটা জানার জন্য। এখানে আছে গাছ আলু, ওল কচু প্রদর্শনীয়। তারপর এখানে কিন্তু মাদ্র জি ওল আছে অনেক বড় বড়। তারপর এই গাছটা আমি আগে চিনতাম, গাছগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন। তারপর বস্তার ভিতরে হলুদও আছে, ওখানে মুখী কচু আছে। এখানে আছে বিভিন্ন কচুর সমারোহ, পানি কচু আছে, তারপর আর কি আছে জানি না।